একসময় ছিলেন আমেরিকার মোস্ট ওয়ান্টেডের তালিকায়, সেখান থেকেই আজ জাতিসংঘের মঞ্চে। এ যেন এক রূপকথার মতোই রচিত হলো উত্থানের গল্প। জাতিসংঘের সাধারণ অধিবেশনে সিরিয়ার কেউ সর্বশেষ ভাষণ দিয়েছিলেন 1966 সালে। দীর্ঘ 58 বছরের নীরবতা ভেঙে বুধবার 80তম অধিবেশনের মঞ্চে আবির্ভূত হলেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল সারা। যুদ্ধ, ষড়যন্ত্র আর রক্তক্ষয়ী সংগ্রামের অন্ধকার টপকে তিনি ঘোষণা করলেন, সিরিয়া আবার বেঁচে উঠেছে। দামেস্কোকে ইতিহাস ও সভ্যতার জন্মস্থান উল্লেখ করে তিনি বলেন, ষড়যন্ত্র আর ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়িয়েছে তার দেশ। আল কায়দার সদস্য থেকে রাষ্ট্রপতির আসনে পৌঁছানো সারা দাবি করেন, সংগ্রামী দিয়েছে ঘুরে দাঁড়ানোর শক্তি। তিনি অভিযোগ করে বলেন, এখনও ইসরায়েল সীমান্তবর্তী এলাকায় নেতানিয়াহুর বাহিনী সামরিক আগ্রাসন চালাচ্ছে, যা নতুন করে সংকট সৃষ্টি করছে এবং নতুন সিরিয়া গড়ার পথে হুমকি হয়ে দাঁড়িয়েছে। তবে আগ্রাসনের জবাব যুদ্ধ নয়, বরং আলোচনা ও 1974 সালের চুক্তি অনুযায়ী সমঝোতাই চান তিনি। ইসরায়েলের হামলা ও আক্রমণ আমার দেশের বিরুদ্ধে এখনও অব্যাহত রয়েছে। ইসরায়েলের নীতি আন্তর্জাতিকভাবে সিরিয়ার পক্ষে থাকা সমর্থন অবস্থার সঙ্গে সাংঘর্ষিক, যা আমাদের অঞ্চলে নতুন সংকট এবং হুমকি তৈরি করে। আমরা 1974 সালের বাহিনী প্রত্যাহারের চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে অনুরোধ করছি এই হামলার সামনে আমাদের পাশে দাঁড়ানোর জন্য। জাতিসংঘের মঞ্চ থেকে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান। তার মতে এটি হলে আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক নির্বাচন আর কোনো বাধার মুখে পড়বে না। বিশ্বকে সতর্ক করে দিয়ে সারা বলেন, সিরিয়ার মতো পরিণতি আর কারো যেন ভোগ করতে না হয়। মধ্যপ্রাচ্যের একাধিক দেশকে সহায়তার জন্য কৃতজ্ঞ জানান তিনি এবং একই সঙ্গে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের শিকার নারী, শিশু ও নিরীহ মানুষের প্রতি সংহতি প্রকাশ করেন তিনি। আমি স্পষ্ট করে বলতে চাই, সিরিয়া যে কষ্ট সহ্য করেছে আর কেউ তা করুক, আমরা তা চাই না। আমরা যুদ্ধ আর ধ্বংসের ভয়াবহতা সবচেয়ে ভালো বুঝি, আর এ কারণেই আমরা গাজার জনগণের পাশে দৃঢ়ভাবে দাঁড়াই। আমরা গাজার মানুষদের, তাদের শিশু ও নারীদের এবং যারা নির্যাতন ও আগ্রাসনের মুখে পড়েছে তাদের পাশে আছি। আমরা অবিলম্বে যুদ্ধ শেষ করার আহ্বান জানাই। শেষ কথা হলো, সিরিয়ার গল্প এখনো শেষ হয়নি। এটা নতুন এক অধ্যায় লিখছে, যার নাম শান্তি, সমৃদ্ধি এবং উন্নয়ন। 58 বছর পর জাতিসংঘে সিরিয়ার কণ্ঠ গর্জে উঠেছে। এই বার্তা যেন সারা বিশ্বের কাছে এক নতুন সিরিয়ার ঘোষণা। ওয়াহিদা পারভীন ইশিতা, আজকাল।